বাসুদেব সুতং দেব কংসচাণূরমর্দনম দেবকী পরমানন্দম কৃষ্ণং বন্দে জগদ্গুরুম। আজ আমরা একটি বিশেষ গুরুত্বপূর্ণ তিথি সম্বন্ধে আলোচনা করব। সেই তিথিটি সম্বন্ধে কিছু আমাদের লোকবিশ্বাস, কিছু পুরাণ বিশ্বাস এবং তার সঙ্গে কিছু আনন্দ এবং বিশেষ কিছু মুহূর্তের কথাও যুক্ত। সেটি হলো কি? সেটি হলো 17ই সেপ্টেম্বর। প্রত্যেকটি বাঙালির কাছে এই দিনটি কিন্তু খুবই আনন্দের একটি বিশেষ পূজার দিন। সেই দিনটি হলো কি? আর অন্য কিছু দিন না, সেটি হলো ঘুড়ি ওড়ানোর দিন বা সেটি হলো বিশ্বকর্মা পূজার দিন। এই বিশ্বকর্মা পূজা মানে কিন্তু আমাদের বাঙালিদের কাছে অনেকের ধারণা যে বিশ্বকর্মা মানে লোহা। অনেক ক্ষেত্রে আমরা বলেও থাকি, এই দেখ বিশ্বকর্মা ছুঁয়ে বলছি, অর্থাৎ একটি লোহার টুকরোকে ধরে আমরা বলি যে বিশ্বকর্মা ছুঁয়ে বলছি। তা কিন্তু নয়, এই ধারণাটি কিন্তু ভুল। বিশ্বকর্মা হলো দেবতাদের ইঞ্জিনিয়ার বলা যায়, দেব ও শিল্পীকার। তিনি বহু ক্ষেত্রে ভগবান গোবিন্দেরও বহু কার্য তিনি সাধন করেছেন। তিনি দ্বারকাপুরী এবং বিভিন্ন রকম আয়ুধাদি নির্মাণের ক্ষেত্রে বিশ্বকর্মাকে বহু স্থানে, বহু পুরাণে, বহু দেবদেবীর সাহায্যকর্তা হিসাবে আমরা পাই। কিছু কিছু পুরাণে আমরা পাই আবার তিনি হচ্ছেন স্বয়ং সূর্যদেবের শ্বশুরমশাই। তিনি সূর্যদেবকে 12টি ভাগে বিভক্ত করেছিলেন। এই রকমও কিন্তু কোনো কোনো শাস্ত্রে পাওয়া যায়। বিশ্বের যিনি কর্মকর্তা তিনি হচ্ছেন বিশ্বকর্মা। তার বিশেষ একটি তিথিতে, যেটি সূর্য তিথিতে আমরা সূর্য মাসে আমরা পাই, অর্থাৎ সূর্য যখন সিংহ রাশিকে পরিত্যাগ করে অপর একটি রাশি অর্থাৎ কন্যা রাশিতে প্রবেশ করবে, সেই সংক্রমণ তিথিতে এই বিশ্বকর্মা দেবতার পূজা হয়ে থাকে। এই বিশ্বকর্মা দেবতা বঙ্গদেশে যেমন একটি বিশেষ অর্চিত এবং বহুল চর্চিত দেবতা, ঠিক সেই রকম কিন্তু আমাদের এনার যে মূর্তি বা মন্দির, সেটি কিন্তু খুব কম জায়গাতেই কিন্তু সুপ্রতিষ্ঠিত বা প্রাচীন মন্দির পাওয়া যায়। তার মধ্যে একটি অন্যতম প্রাচীন মন্দির যেটি আমরা দর্শন করতে পারি, খুবই বিখ্যাত, সেটি হলো দেবী কামাখ্যা মন্দিরের সামনে। দেবী কামাখ্যা মন্দিরের সামনেও কিন্তু এই বিশ্বকর্মার বলা যেতে পারে পৃথিবীর মধ্যে একমাত্র প্রাচীনতম মন্দির সেখানে রয়েছে। অন্যান্য ক্ষেত্রে তার যে পূজা, সেটি আমরা বিভিন্ন প্যান্ডেল বা বিভিন্ন পূজা মণ্ডপে আমরা দেখে থাকি, কিন্তু এইরকম প্রাচীন মন্দির হয়তো খুব একটা দেখা যায় না। এবারে এই বিশ্বকর্মা দেবতা হচ্ছেন কে না? বিশ্বকর্মা দেবতা আগেই জানলাম, তিনি লোহা নন বা লোহাজাত কোনো দ্রব্য নন। তিনি যে কোনো প্রকার শিল্পের স্রষ্টা, শিল্পের আচার্য, শিল্পাচার্য। তিনি চিত্রকলার থেকে শুরু করে যে কোনো প্রকার যন্ত্রাংশ, মেরামত, বাড়ি ঘর তৈরি, যাবতীয় যা সুন্দর কর্ম, সেইখানের কিন্তু তিনি মুখ্য কিন্তু কর্মকর্তা। সেই জন্যে যে কোনো প্রকার গৃহ মন্দির আদি শুরু করার প্রারম্ভে এই বিশ্বকর্মার পূজার কিন্তু বিধান শাস্ত্রে বলা আছে। শুধুমাত্র সেই দিনই নয়, যে কোনো প্রকার মন্দির, মঠ মন্দির বা যে কোনো প্রকার দক্ষিণ ভারতে যদি আমরা দেখি, দক্ষিণ ভারতে যে কোনো প্রকার দেব মূর্তি তৈরি করার আগেও কিন্তু এই দেব শিল্পী বিশ্বকর্মাকে পূজার বিশেষ বিধি রয়েছে, আমরা করে থাকি সেক্ষেত্রে। তো এই বিশ্বকর্মা তিনি হচ্ছেন কিন্তু বহু জায়গায় বহু রূপে প্রকাশিত। কখনো তন্তুবায়ীদের কাছে তিনি বিশ্বকর্মার বিশেষ একটি রূপ রয়েছে, আবার কখনো সাধারণ যে আমাদের সনাতনী ভাইয়েরা রয়েছেন তাদের কাছে তিনি হস্তিবাহন রূপে, কখনো বা তিনি বৃদ্ধ হংসবাহন রূপে তিনি কিন্তু বহু জায়গায় প্রকাশিত হচ্ছেন। তো এই রকমভাবে এই বিশ্বকর্মা দেবের যে পূজা, সেটি কিন্তু বহুল প্রচলিত এবং আমাদের সর্বত্রই কিন্তু তার পূজা বিশেষ আড়ম্বর সহকারে কিন্তু আমাদের যে সমস্ত শ্রমিক, যে সমস্ত আমাদের ভাইরা রয়েছেন বা বহুল ক্ষেত্রে বহু জায়গায় এই কিন্তু বিশ্বকর্মা দেবের পূজা হয়ে থাকে। এই বিশ্বকর্মা দেবের বিশেষ কোনো প্রিয় বা অপ্রিয় বস্তু বলে কিছুই নাই। তার জন্যে ভক্তিযুক্ত চিত্তে আমরা যে কোনো স্থানেই পূজা আমরা বর্তমানে পশ্চিমবঙ্গে দেখে থাকি। সেটি আমাদের প্রতিদিনের ব্যবহার করা গাড়ি বা মোটরসাইকেল অথবা সাইকেল
অথবা যে কোনো কিছুই হোক না কেন, অথবা আমাদের মুদিখানা দোকানের কাকুর যে তুলাদণ্ড, যে কোনো স্থানেই কিন্তু তার অবাধ গতিতে কিন্তু বিচরণ, তার কিন্তু সর্বক্ষেত্রেই সর্বস্থানেই কিন্তু যথা সম্ভ্রম তার পূজা কিন্তু রয়েছে। কিন্তু তার জন্যে কিন্তু অমুক জিনিসটি প্রয়োজন, তমুক জিনিসটি এই পূজায় দেয়া যাবে না, এমন কিন্তু কোনো বিধান এই ভদ্রলোক দেবতার কিন্তু নেই। অর্থাৎ ভক্তিযুক্ত চিত্রে আমরা যা কিছু জোগাড় করতে পারবো সেইটিতেই তিনি কিন্তু সন্তুষ্ট। এক্ষেত্রে আমরা তার পূজার জন্যে অবশ্যই শাস্ত্রীয় বিধান রয়েছে, পৌরাণিক বিধান রয়েছে, তো সেই জন্যে আমরা যথাবিধি গন্ধপুষ্পের দ্বারাও অর্চন করতে পারি, অথবা পঞ্চোপচার গন্ধপুষ্প ধূপ দ্বীপে অর্চন করতে পারি, অথবা দশোপচার ষোড়শোপচার যথাবিধি আমরা যেমন সামর্থ্য হোম যাগযজ্ঞ নরনারায়ণ সেবা আদি বহু ভাবেও কিন্তু আমরা করতে পারি। এক্ষেত্রে শাস্ত্রে তার যে ধ্যান মন্ত্রটি বলা হচ্ছে, সেই ধ্যান মন্ত্রটি আমরা প্রত্যেকে যদি সেই দিন স্মরণ করি, কারণ আমাদের প্রত্যেকেরই কিন্তু কর্মকুশলতার কিন্তু প্রয়োজন, সেটি আমরা যে অবস্থায় বা যে পরিস্থিতিতেই থাকি না কেন প্রত্যেকেরই কর্মকুশলতার প্রয়োজন হয়। তো সেক্ষেত্রে আমরা প্রত্যেকেই যদি সেই বিশ্বকর্মা অর্থাৎ দেবশিল্পী পরম বৈষ্ণব, যিনি সর্বদা দেবকার্যে রত থাকেন, নিজেকে রত রেখেছেন, সেই তার উদ্দেশ্যে যদি আমরা একটু স্মরণপূর্বক তার চরণে পুষ্পাঞ্জলি প্রদান করি, তাহলে অবশ্যই কিন্তু আমাদের তার কৃপা আমরা লাভ করতে পারব। তো সেই জন্যে প্রথমে আমরা শুদ্ধ চিত্তে সেই দিন স্নান আহ্নিক দ্বারা এবং নিত্যকর্ম সমাপনান্তে নিত্য ইষ্ট দেবতার পূজা করার শেষে আমরা তার উদ্দেশ্যে বিল্লপত্র পুষ্প আদি ধারণ করে এই মন্ত্রের দ্বারা তাকে ধ্যান করব। ধ্যান করার অর্থ হচ্ছে তাকে ধারণ করা, তাকে চিন্তন করা, তার মূর্তিটা চিন্তন করা। মনটি যদি আমাদের স্থির না হয় তাহলে কিন্তু সেই দেবতাকে আমরা আমাদের পূজাস্থলে আনয়ন করতে পারি না। একান্ত মনকে সংযত করে যদি আমরা সেই মন্ত্র উচ্চারণ করি, অবশ্যই সেই দেবতা কিন্তু সেখানে আমাদের সেই পূজা গ্রহণ করেন। তো সেই জন্যে ধ্যানটি অত্যাবশ্যক, ধ্যানটি অবশ্যই করতে হবে। ধ্যান মন্ত্রটি কি? ধ্যান মন্ত্রটি হলো, আমরা পারলে কূর্ম মুদ্রায়, অর্থাৎ এই রকমভাবে বাঁ হাতটি এইরকমভাবে এবং ডান হাতটি, বাঁ হাতটি এইরকমভাবে এবং ডান হাতটি তার উপরে এইরকমভাবে, এইটি ডান হাত এবং এটি বাঁ হাত, এর মধ্যে ফুল বেলপাতা নিয়ে আমরা এই রকমভাবে, এটিকে কূর্ম মুদ্রা বলা হয়। এই কূর্ম মুদ্রায় আমরা এই ধ্যানটি করব। কি না, দংশপাল মহাবীর সুচিত্র কর্মকারক বিশ্বকৃত বিশ্বধৃত তং চ বসনং মানদণ্ডধৃক। এই মন্ত্র বলে আমরা তার যে চিত্রপটে অঙ্কিত যে ছবি অথবা তার যে মূর্তিময় বিগ্রহ সেটিকে মানসিকভাবে চিন্তা করব, তার আগমন চিন্তা করব। এরপরে যদি ব্রাহ্মণগণ এটি পূজা করছেন তাহলে যথাবিধি তাদের যে নিয়মগুলি রয়েছে, ভূতশুদ্ধি, মাতৃকার ন্যাস, ঘটস্থাপন, পঞ্চদেবতার পূজা আদিক্রমে করবেন। আর যারা স্বাভাবিক নর্মাল নিয়মে, সাধারণ নিয়মে ঘরে পুজো করতে চাইছেন, তারা এই রকমভাবে ধ্যান করত, তারপরে তার উদ্দেশ্যে গন্ধ পুষ্প ধূপ দ্বীপ নিবেদন করবেন। গন্ধং নম বিশ্বকর্মণে নম, পুষ্পং নম বিশ্বকর্মণে নম, ধূপং নম বিশ্বকর্মণে নম, দীপং নম বিশ্বকর্মণে নম, এস সোপকরণ নৈবেদ্য বিশ্বকর্মণে নম। এই রকম বলে প্রথমে গন্ধ পুষ্প ধূপ, তারপরে দীপ এবং শেষে নৈবেদ্যর দ্বারা তাকে আমরা পূজা করব। পূজা হয়ে গেলে তারপরে কিন্তু তাকে 3টে পুষ্পাঞ্জলি প্রদান করব। সেই পুষ্পাঞ্জলিতে আমাদের হাতে করপল্লবে, অর্থাৎ এই রকমভাবে দেয়াটিকেই কিন্তু আমরা পুষ্পাঞ্জলি বলি। ছুঁড়ে মারাটাকে কিন্তু পুষ্পাঞ্জলি বলা হয় না। পুষ্প অঞ্জলিতে নিয়ে যা দেয়া হয় তাই পুষ্পাঞ্জলি, ঠিক আছে? তো সেক্ষেত্রে আমরা যাবতীয় উত্তম পুষ্প সংগ্রহ করে তাতে চন্দন, দূর্বা আদি সহযোগে আমরা পুষ্পাঞ্জলির মন্ত্রটি বলে আমরা তার চরণে পুষ্পাঞ্জলি দেবো। তো পুষ্পাঞ্জলির মন্ত্রটি কি? পুষ্পাঞ্জলির মন্ত্রটি হলো, দেবশিল্পিনাং মহাভাগ দেবতানাং কার্য সাধক
পূজাং গৃহাণ বিধিবৎ কল্যাণং কুরু মে সদা। এটি প্রথমবার। দ্বিতীয়বার, আয়ুর যশ বলং দেহি শিল্পে দেহি শুভং মতি ধনং দেহি যশং দেহি বিশ্বকর্মা প্রসীদ মে। এটি দ্বিতীয়বার। তৃতীয়বার, শিল্পাচার্য নমস্তুভ্যম নানালঙ্কারভূষিতম মম বিঘ্ন বিনাশায় কল্যাণং কুরু মে সদা। এই বলে তৃতীয়বার কিন্তু আমরা বিশ্বকর্মা দেবকে পুষ্পাঞ্জলি প্রদান করব। দেখুন, অপরকে উদ্ধার করার ক্ষমতা সকলের থাকে না, কিন্তু আপনার নিজেকে উদ্ধার করার ক্ষমতা ভগবান সবাইকেই প্রদান করেছেন। যদি একটি নদী পেরোতে হয় তাহলে গোমাতাকে আশ্রয় করে তবে আমরা কিন্তু পেরোতে পারি, অর্থাৎ গোমাতাকে যদি ধরে নিই ঠিক করে তাহলে আমরা ডুববো না। কিন্তু নিজে কিন্তু পা হাত পা ছুঁড়ে অনেকেই কিন্তু হয়তো সাঁতরে পেরিয়ে যেতে পারেন, অপরকে ধরে হয়তো নয়, পার করতে পারবেন না। তো সেক্ষেত্রে এই নিজের পূজা আমরা অবশ্যই নিজেই করতে পারি, কিন্তু অপরের পূজা করার জন্য কিন্তু একমাত্র অধিকার শাস্ত্রে উপনীত ব্রাহ্মণ কুলকেই দেয়া হয়েছে। তো সেক্ষেত্রে আমরা যদি একান্তই এই বিশ্বকর্মা পূজার দিনে ব্রাহ্মণের বিশেষ অভাব দেখা যায়, তো সেক্ষেত্রে আমরা নিজের পূজা নিজে কিন্তু এইভাবে সংক্ষিপ্ত আকারে আমরা করতে পারি। এই রকমভাবে পুষ্পাঞ্জলি প্রদান করার পর আমরা যথাশক্তি যদি সম্ভব হয়, কারণ দেবী দুর্গাকে মহাদেব বলেছেন যে যদি পূজাতে কোনো রকম ত্রুটি হয় তাহলে আরতিতে তা কিন্তু প্রশমিত হয়, অর্থাৎ আরতি করে নিলে পূজাতে কোনো বিঘ্ন হলে সেটি কিন্তু প্রশমিত হয়। তো সেই জন্যে আমরা কি করব, যথাশক্তি ঘণ্টার ধ্বনি করত আরতি করে নেব এবং আরতি করার শেষে আমরা নতজানু হয়ে বিশ্বকর্মার উদ্দেশ্যে প্রণাম করব এবং তার কাছে শিল্পের যাতে আমাদের শুভমতি হয়, আমাদের শিল্পকর্ম যাতে উত্তরোত্তর আরও সুন্দর থেকে সুন্দরতর হয়, সেই ইচ্ছা রেখে আমরা কিন্তু তার চরণে পুষ্পাঞ্জলি প্রদান করব। পুষ্পাঞ্জলিটি হয়ে যাওয়ার পর আরতির পর এক্ষেত্রে একটু ভুল হচ্ছে, প্রথমে আরতি তারপরে পুষ্পাঞ্জলি দেওয়ার পর তারপরে আমরা প্রণাম করব। প্রণাম মন্ত্রটি হলো দেবশিল্পী মহাভাগ দেবতানাং কার্য সাধক বিশ্বকর্মা নমস্তুভ্যম সর্বাভীষ্ট প্রদায়ক। এই মন্ত্রে আমরা বিশ্বকর্মা দেবকে প্রণাম করব এবং তারপরে হাতে এক গণ্ডূষ জল নিয়ে ভগবান নারায়ণের উদ্দেশ্যে সমস্ত কর্মফল সমর্পণ করব। প্রিয়তাম পুণ্ডরীকাক্ষ সর্বযজ্ঞে সরোহরি তস্মিন তুষ্টে জগৎতুষ্ট প্রিয়তে প্রিয়তাম জগৎ এতৎ শুভাশুভ কর্মফল শ্রী কৃষ্ণার্পণ অর্পিতমস্তু। এই বলে আমাদের সংক্ষিপ্ত আকারের যে সাধারণ পূজা পদ্ধতিতে বিশ্বকর্মার পূজা সেটি আমরা সমাধা করতে পারি। তো এই ভিডিওটি যদি আপনাদের সামান্যতম কোনো বিশেষ কার্যে যদি লাগে তাহলে আমাদের এই প্রচেষ্টা আমরা সার্থক হয়েছে বলে জানব। নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল।